আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আপনার সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি, সুস্থ আছি। তো আপনারা দেখছেন এখানে একটা সাদা রঙের গোলাপ, আর এখানে গোলাপ প্রতিযোগিতা হবে। আজকে আমি অনেকগুলা গোলাপ দেখাবো, অনেক কালারের গোলাপ দেখাবো, অনেক ডিজাইনের গোলাপ দেখাবো, যেগুলা আপনার অর্গানিক গোলাপ, যেগুলো আপনার জেনুইন গোলাপ, গাছ থেকে গাছের গোলাপ, কোনো পাতা বানানো গোলাপ না, কোনো কাগজে বানানো গোলাপ না। আর এই গোলাপগুলোর মধ্যে সবচাইতে কোন গোলাপটা সুন্দর, সবাই কমেন্টস করে জানাবেন যে এই গোলাপটা সবচাইতে সুন্দর। আর যে গোলাপটা সবচাইতে বেশি কমেন্টস পড়বে সেই গোলাপটা যে পড়বে সেই গোলাপটাকে প্রথম ধরে নেওয়া হবে। এবং এই গোলাপটা যদি বেশিরভাগ দর্শক, বেশিরভাগ বন্ধুরা, বেশিরভাগ জনতা রায় দেন, তাহলে তাদের মাধ্যমে তাদের মাধ্যম থেকে লটারির মাধ্যমে একজনকে পুরস্কৃত দেওয়া হবে। আর এই গোলাপগুলি কোনটা সুন্দর, কোন কালারের গোলাপটা সুন্দর, দেখুন এখানে একটা এটা কোন কালার। আমি অবশ্যই কালার সম্বন্ধে বেশি অভিজ্ঞতা না, আপনারা আমার থেকে বেশি অভিজ্ঞ, এবং আপনারা বলবেন যে কোন কালারের গোলাপটা খুব সুন্দর। এখানে একটা গোলাপি, আমার মনে হয় এটা গোলাপি কালারের গোলাপ। যদি প্রথম দেখে থাকেন অবশ্যই লিখবেন যে আমি এই কালারের গোলাপটা প্রথম দেখেছি। এখানে অনেক গোলাপ আছে, আরও এই দেশে ইউকেতেও অনেক গোলাপ আছে যেগুলা আমি ধারণ করতে পারিনি, আমি দেখাতে পারিনি আপনাদের। তারপরেও চেষ্টা করছি কিছু কিছু গোলাপ দেখানোর জন্য। মোটামুটি 20-22 22 প্রকার গোলাপ আছে এখানে, এবং প্রত্যেকটা গোলাপ অবশ্যই আমার কাছে সুন্দর লেগেছে, তাই আমি ধারণ করেছি আর আপনাদেরকে দেখাচ্ছি। এবং আপনারা এই 2022 গোলাপ থেকে কোন গোলাপটা সবচেয়ে বেশি সুন্দর এটা যাচাই বাছাই করবেন, এটা দায়িত্ব আপনাদের। তো আমাদের সাথেই থাকতে হবে দেখার জন্য। এই গোলাপগুলা 2022 গোলাপ যে আছে, এই প্রত্যেকটা গোলাপকে দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে। দেখুন গোলাপগুলো, এটা আরেকটা টাইপের গোলাপ। এক একটা গাছে কিন্তু এখানে ইউকেতে এক একটা গাছে 2-3 রকমের গোলাপ হয়। আপনি জানেন কিনা জানি না, হয়তো এরা কলমের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে এই গাছগুলাকে বানিয়েছে। যখন সরাসরি দেখা হয় বা দেখা যায় তখন খুবই সুন্দর লাগে, মন ভরে যায়। দেখেন এই গাছটার মধ্যে অনেক রকমের গোলাপ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। যদি সরাসরি দেখতে পারতেন তাহলে আরও মজা পাইতেন, আরও ভালো লাগতো আপনাদের। এই তারপরও ভিডিওতে কতটুকু ভালো লাগছে জানি না, অবশ্যই কমেন্টস করে জানাবেন। যারা আমার পেজটা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এই গোলাপটা, দেখুন এটা কোন ধরনের গোলাপ, এটা কি গোলাপ আমি নিজেও জানি না, তবে অবশ্যই এটা গোলাপ। আমি গোলাপগুলাই তুলেছি। দেখুন এটা ছোট্ট একটা গোলাপ, খুব সুন্দর সাদা ফুটফুটে একটা গোলাপ। যাই হোক, যারা নতুন তারা অবশ্যই এই পেজটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এবং কোথা থেকে দেখছেন জানাবেন। দেখুন এটা একটা টকটকে লাল গোলাপ, টকটকে লাল, সম্পূর্ণ একটা লাল গোলাপ আপনারা দেখছেন। দেখুন এইটা আরেকটু লাল গোলাপ। এই গাছটা আপনার একটা একটু বেশি লাল দেখা যাচ্ছে, আর একটা একটু লালচে কালার দেখা যাচ্ছে সম্ভবত। আপনারা বলবেন যে কোন গোলাপটা সুন্দর। দেখুন এই গোলাপটা পাপড়িগুলা সাদা, আর ভিতরে কিন্তু হলুদ কালারের, পাপড়ির নিচের সাইডটা হলুদ কালারের আপনারা দেখছেন। এখানে অনেকগুলো গোলাপ আপনি দেখতে পাবেন, এবং আপনারা যাচাই বাছাই করবেন কোন গোলাপটা সুন্দর, কোন গোলাপটা ভালো। এবং যে বেশি কমেন্টস করবেন এবং বেশি উত্তর দিতে পারবেন এবং সঠিক উত্তর দিতে পারবেন, তাকে পুরস্কৃত করা হবে। আপনারা জানেন ইউকেতে যখন সামার শুরু হয় তখন প্রচুর ফুল ফোটে, প্রচুর গোলাপ ফুল ফোটে, প্রচুর রাস্তাঘাটে অনেক ফুল ফুটে থাকে।
সামারের সময়। আর গ্রীষ্মে যখন উইন্টার আসে, যখন শীত আসে, তখন এই গাছগুলোর মধ্যে একটা পাতা থাকে না, সব গাছ মনে হয় মরে গেছে। আসলে কিন্তু গাছগুলো মরেনি, গাছগুলো পাতাবিহীন হয়ে আছে। সব গাছ এরকম পাতাবিহীন হয়ে থাকে। আর ঠান্ডায় গাছগুলো পাতা সব ঝরে যায়, তেমনি গোলাপ ফুলের পাতাগুলোও ঝরে যায়। আর যখন আবার সামার শুরু হয়, তখন এই গোলাপগুলা কড়ি ছাড়ে, ফুল ছাড়ে, এবং অন্য অন্য ফুল গাছও ফুল ছাড়ে, কড়ি ছাড়ে। তখন রাস্তা দিয়ে যখন আপনি হাঁটবেন, তখন আপনার কাছে একটা ফুলের একটা মিষ্টি মিষ্টি গন্ধ আপনার নাকে চলে আসবে। আর এই সামারের সময় অনেক লোক দেখা যায় হাঁটাহাঁটি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে রাস্তা দিয়ে, ব্যায়াম করতেছে, এক্সারসাইজ করতেছে রাস্তা দিয়ে। এবং ব্যায়াম করার জন্য যদিও আলাদা জায়গা আছে, যদিও আলাদা সব কিছু আছে, তারপরও এরা রাস্তার মধ্যে সামার হলেই, একটু গরম পড়লেই রাস্তা দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, দৌড়ায়। তো আপনারা গোলাপগুলো দেখছেন, অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন গোলাপটা সবচাইতে সুন্দর। আর কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টস করবেন। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো। দেখুন এই গোলাপটা কত সুন্দর, পুরা না হলুদ না কমলা, খুবই সুন্দর। যাই হোক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনাই করছি। আর আমাদের সাথে থাকেন, আমাদের ফুলগুলা দেখতে থাকেন, যে আমরা ফুলগুলাকে কিভাবে সাজিয়েছি, কোন ফুলটা খুব সুন্দর হয়েছে। তো আজ এ পর্যন্তই, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।